আছি। পুরো ঘুটে নিয়েছি, কিন্তু আপনা আপনি ছেড়ে যায়। নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরো একটা নতুন রান্না নিয়ে। তো আজকে যে রান্নাটা আমি বানাবো সেটা খুবই হেলদি একটা রান্না, আর তার সাথে হচ্ছে খুব টেস্টিও হয় খেতে। শুধুমাত্র যে হেলদি সেটা নয়, খুব টেস্টিও হয় খেতে। আর এটা বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। আপনারা ছোট ছোট যে বাচ্চারা স্কুলে যায় তাদেরকে আপনারা এই রান্নাটা টিফিনে অবশ্যই বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের কিন্তু খেতে খুব ভালো লাগবে এই রান্নাটা। আর এটা মায়েরা বাচ্চাদের যদি খাওয়ায়, মায়েদেরও খুব একটা টেনশন থাকবে না যে বাচ্চাদের পেট ভরবে কি ভরবে না, কারণ রান্নাটা এতটাই সুন্দর। তো রান্নাটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে কিন্তু আমি একা নেই, আজকে আমার সাথে ঠাকুমাও রয়েছে। এখানে ঠাকুমা বসে রয়েছে কালো সানগ্লাস পরে। হ্যালো, আমিও আছি, আমার নাতনিও আছে, আমরা দুইজনই আছি। আমার নাতনি কিভাবে করে আপনারা মন দিয়ে দেখুন, কোথাও যাবেন না কিন্তু। এগুলো মাটির তলায় হয়তো, এগুলো ভালো করে একটু ধুয়ে খাবেন। সবজিটা আমি ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এখন আমি সবজিটা তুলে নেব। পেঁয়াজটা এখন আমি কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজের গাছও হয়ে গেছে। এই পেঁয়াজটা বেশ কিছুদিনের পুরনো ছিল, তো পেঁয়াজের গাছও হয়ে গেছে। চাষটা আমি লাগাবো, এই দেখুন কি সুন্দর হয়েছে। আমাদের বাংলাদেশে কত হইতো, আমরা সকালে কড়কড়া ভাত নিতাম, আর ওই কলিগুলো ছিঁড়ে ছিঁড়ে এনে ভাত দিয়ে কামড়ে কামড়ে খেতাম, ভালো লাগতো। এইটাও আমি লাগাবো, আমার নাতনি ভালো খায়। যে রান্নাটা আমি করবো ওর জন্য পেঁয়াজগুলো দেখুন একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আমি। আরে উনানটা ধরা, এগুলো সিদ্ধ হইতে থাকুক আর তুই কাট। হ্যাঁ দাঁড়াও, ও মা উনুনটা ধরিয়ে দিয়ে যাও না একটু। দোকান দিলে পারবে। এই ক্যাপসিকামটা আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। উনুনটা মা ধরিয়ে দিয়েছে, আমি ধরাতে পারিনি, তো এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই আলুগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন এই আলুটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। এটা একটু ভালো করে ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গাজরটা আমি ভালো করে একটু ঘষে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আলুর ছোকলাগুলো আমি এরকম ভাবে ছাড়িয়ে নিয়েছি, এখন এটা ঘষে নিচ্ছি। এই আলুটা পারলে আপনারা ম্যাশ করে নিতে পারেন বা চটকেও নিতে পারেন, কিন্তু ঘষে নিলে কি হয়, আলুর মধ্যে কোনো দানা দানা কিছু অবশিষ্ট থাকে না। দেখুন আলুগুলো আমি ঘষে নিয়েছি খুব সুন্দরভাবে, এর মধ্যে একটাও দানা দানা আর অবশিষ্ট নেই। এর মধ্যে 1 কাপ এখন আমি ময়দা ঢেলে নিচ্ছি। পরিমাণ মতো এখন নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1/2 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। একসাথে এটা একটু মিশিয়ে নিই আগে। এর মধ্যে এখন অল্প অল্প করে জল দিয়ে এটা একটু মিক্স করে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেশাবো, অল্প অল্প করে জল দিয়ে আপনারা মেশাবেন যাতে দানা না পেকে যায়। এখন এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দেবো। আপনারা কিরকম ঝাল খান সেই পরিমাণ বুঝে গোলমরিচের গুঁড়িটা দেবেন। এই যে আলুটা যেটা আমি এখন ঘষে রেখেছিলাম, এই আলুটা এখন এর ভেতর দিয়ে দেবো। এখানে 2টো আলু আমি নিয়েছি, আপনারা 2টো আলু দিয়ে করলে সব থেকে ভালো হবে। চাইলে আপনারা যদি বেশি করেন তাহলে 4টে আলু দিয়েও করতে পারেন। এখন কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিচ্ছি প্রথমে, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, গাজর কুচিটা দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দিতে পারেন। ধনেপাতা কুচিটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি।
এখানে একটা ডিম নিয়েছি, এটা এখন আমি ফাটিয়ে দেবো। এই সবকিছুকে আমি এখন একসাথে মিক্স করে নেব। এই ব্যাটারটা একটু ঘন হয়েছে, এটার মধ্যে আমি আরেকটু জল দেবো। অনেক মায়েরা বাচ্চাদের জন্য চিন্তা করে যে বাচ্চাদের কি এমন দিলে সেটা খুব ভালো হবে, স্বাস্থ্যকর হবে। তো আপনারা এটা অবশ্যই টিফিনে তাদের দিতে পারেন, কারণ এর মধ্যে অনেক সবজি রয়েছে যেটা বাচ্চাদের তো খাওয়া খুবই দরকার, তার সাথে বড়রাও খেতে পারে। এর মধ্যে এই সবজিগুলো খেলে বাচ্চাদের শরীরে ভিটামিন মিনারেল সমস্ত কিছু পৌঁছে যাবে। তো আপনারা এটা অবশ্যই বাচ্চাদের টিফিনে বানিয়ে দেবেন, সপ্তাহে 1 দিন 2 দিন করে বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চাদের খুব ভালো লাগবে। এটা আমি এখন ভালো করে ঘুটে নিয়েছি। তো এখন মেন রান্নাটা আমি করব। এখন ননস্টিকটা আমি বসিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সাদা তেল আমি চারিদিকে ব্রাশ করে দিচ্ছি। এখন এই যে ব্যাটারটা আমি অল্প অল্প করে এখন এই এর ননস্টিকের ভেতর দিয়ে দেব। এটা এখন আমি সুন্দর করে একটু ঘুরিয়ে নেব। এটা ঘোরালেই গোল হয়ে যাবে একদম। অনেক বাচ্চা আছে দেখবেন যারা সবজি একদমই খেতে চায় না, তাদেরকে যদি আপনারা এরকম ভাবে বানিয়ে দেন, তার উপর দিয়ে একটু সস দিয়ে দেবেন, দেখবেন তারা কিন্তু পুরো রোলের মতো করে খেয়ে নেবে। এখন একটু তেলটা আমি ব্রাশ করে দিচ্ছি। এই রান্নাটা আপনারা বিভিন্ন তরকারি দিয়ে খেতে পারেন। এখন দেখবেন শীতকালে ছোট ছোট ফুলকপি বেরিয়েছে, ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে আপনারা একটা তরকারি বানিয়ে খেতে পারেন, বা আপনারা আলুর তরকারি করে খেতে পারেন। দেখুন কি সুন্দর, এটা কিন্তু আপনা আপনি ছেড়ে যায়। এখন এটা একটু উল্টে দেবো। দেখুন জিনিসটা কিন্তু ভাঙেওনি আর খুব সুন্দর আছে। এটা এখন ভালোভাবে 2 পিঠ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা একটু আস্তে করে ঢালতে হবে যাতে জিনিসটা ভেঙে না যায়। সেম প্রসেসেই আমি এখন বাকিগুলো করে নেব। দেখুন আমার বানানো সবকটা রুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আপনাদের খেয়ে আমি জানাচ্ছি কেমন হয়েছে। দেখুন এখান থেকে সবকটা সবজি খুব ভালোভাবে দেখা যাচ্ছে, এর ভেতর সবজিগুলো খুব ভালোভাবে পড়েছে। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন এর জায়গায়। সসের মধ্যে ডুবিয়ে খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর। দেখে এটা এরকম মনে হলো এত সুন্দর খেতে হয়। ডিমের ফ্লেভার, ক্যাপসিকাম দিয়েছি ওর ফ্লেভার, গাজর, প্রত্যেকটা এত সুন্দরভাবে মিশেছে, খেতে অসাধারণ হয়েছে, অসাধারণ। আপনারা বাচ্চাদের অবশ্যই বানিয়ে দেবেন এই টিফিন। আশা করছি বাচ্চারা আপনাদের খুব খুব ভালো বলবে। আর বাচ্চাদের জন্য যদি বানান তাহলে ঝালটা একটু কম দেবেন, কারণ বাচ্চারা তো খুব একটা বেশি ঝাল খায় না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্যদিন দেখা হবে।